আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ইউটিউব ভিডিওর ইমপ্রেশন এমনকি চ্যানেলের ইমপ্রেশন কিভাবে বাড়াবেন। ইমপ্রেশন হচ্ছে আপনার কোনো একটা ভিডিওকে যখন ইউটিউব নতুন কোনো দর্শকের সামনে পৌঁছানো হয়, সেক্ষেত্রে একটা ইমপ্রেশন কাউন্ট করা হয়। যতজন দর্শকের সামনে পৌঁছানো হবে ততটা ইমপ্রেশন কাউন্ট করা হবে। এমনকি যতজনে ক্লিক করবে সেটার একটা হার নির্ধারণ করা হয়। যেমন ধরুন ১০০ জন দর্শকের সামনে আপনার ভিডিওটাকে ইউটিউব পৌঁছে দিল, সে ১০০ জনের মধ্য থেকে ১০ জন ক্লিক করলো আপনার থাম্বনেলটি দেখার পর। সেখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দাঁড়াচ্ছে 10%। ৮ জনে ক্লিক করলে 8%, ৫ জনে ক্লিক করলে 5%। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যত বেশি বাড়বে, যত বেশি ক্লিক করবে, তত বেশি ইমপ্রেশন আরো বাড়াবে, আর নতুন দর্শকের সামনে ইউটিউব পৌঁছাতে থাকবে। সুতরাং ইমপ্রেশন যদি না বাড়ে সেক্ষেত্রে আপনি ব্রাউজ ফিচার থেকে কোনো ভিউ পাবেন না। একটা চ্যানেল ভাইরাল হওয়ার ক্ষেত্রে, একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে ব্রাউজ ফিচার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউটিউব সার্চ থেকে যে ভিউজ আসে সেটা দিয়ে কিন্তু চ্যানেল কখনো ভাইরাল হবে না, কারণ সার্চ লিস্টটা কিন্তু প্রতিদিন মানুষ সার্চ করে না, মাঝে মাঝে সার্চ করে। কিন্তু ব্রাউজ ফিচারের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা ছড়িয়ে যাবে পুরো ইউটিউবের মধ্যে। ইউটিউব চাইলে একদিনে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ এনে দিতে পারে। সেজন্য আপনার অডিয়েন্স রিটেনশন আপনি কিভাবে বাড়াবেন সেটা আজকে কিন্তু আপনাকে দেখাবো। অনেকে হতাশ হয়ে গেছেন, অডিয়েন্স রিটেনশন বাড়ে না ভিডিওর মধ্যে, কোনোভাবে ভিউজ ইনক্রিজ হচ্ছে না, সাবস্ক্রাইবার আসতেছে না, অনেকে হতাশ হয়ে যাচ্ছেন। কারণ ইমপ্রেশন যদি আপনি না বাড়ান, ভিউজ কিভাবে আসবে? আর ভিউজ যদি না আসে, সাবস্ক্রাইব কিভাবে আসবে? সুতরাং ইমপ্রেশন হচ্ছে প্রথমে, ইমপ্রেশনটা বাড়াতে হবে আমাদেরকে আগে। তো ইমপ্রেশন বাড়ানোর জন্য প্রথম যে সিক্রেট পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে যে রাইট অডিয়েন্স সিলেকশন করতে হবে। বন্ধুরা দেখুন, সঠিক অডিয়েন্সের কাছে যদি আপনি পৌঁছতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে সামনে কিন্তু পৌঁছাবে না, ইউটিউব পৌঁছে দিবে না। সেজন্য ভিডিওর সঠিক ক্যাটাগরি আপনাকে নির্বাচন করতে হবে, এমনকি প্রত্যেকটা ভিডিওকে এসইও করতে হবে পারফেক্টলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে পারফেক্টলি, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এমনকি থাম্বনেল সবকিছু সুন্দরভাবে যখন আপনি এসইও করতে পারবেন, তখন দেখবেন যে আপনার ভিডিওটাকে সঠিক দর্শকের সামনে এটি পৌঁছে দিবে। এখন ধরুন আপনার একটি ট্যাগ ক্যাটাগরি আপনি ভিডিও আপলোড করলেন, ট্যাগ ভিডিও, কিন্তু আপনি সঠিকভাবে কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনের মধ্যে সামঞ্জস্য না রাখার কারণে আপনার ভিডিওটা দেখা যাচ্ছে যে একটা ভুল ক্যাটাগরির ভিডিও নিচে পড়ে গেল। দেখা গেল যে একটা মিউজিক ভিডিও নিচে আপনার ট্যাগ ক্যাটাগরি ভিডিও পড়ে গেল। সেক্ষেত্রে কেউ ক্লিক করবে না, ক্লিক করলেও বের হয়ে চলে আসবে, আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাবে। সুতরাং ইমপ্রেশন বাড়াতে হলে আমাদেরকে কোর অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে হবে আমাদের ভিডিওগুলোকে, সঠিক দর্শকের সামনে পৌঁছাতে হবে আমাদের ভিডিওগুলো, তাহলে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে, ইমপ্রেশন বাড়বে। তো প্রথম পয়েন্টটি আশা করছি আপনারা সক্ষম হয়েছি বোঝাতে। ২ নম্বর হচ্ছে বন্ধুরা, ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে হবে। ক্লিকেবল থাম্বনেল হচ্ছে যে দর্শকদেরকে ক্লিক করতে বাধ্য করা। তার মানে এই না যে আপনি ভুল একটা থাম্বনেল তৈরি করবেন, ভিডিওর সাথে মিল নেই, এরকম না। অর্থাৎ ভিডিওর সাথে মিল আছে এরকম একটা ক্লিকবেট করতে হবে আপনাকে, একটা চমক রাখতে হবে থাম্বনেলের মধ্যে, যাতে করে দর্শকদের মাথার মধ্যে একটা প্রশ্নের উদয় হয়, একটা কোশ্চেন তৈরি করে দিবেন দর্শকদের মধ্যে, যাতে ক্লিক করতে বাধ্য হয় এটা কি হতে যাচ্ছে। আমি কিছুদিন আগে দেখলাম যে একজন একটা থাম্বনেল তৈরি করেছে যে 50টা সাবস্ক্রাইবার থাকলে নাকি ইনকাম শুরু। এই যে দেখুন, আর লাগবে না 2000 সাবস্ক্রাইবার, আর লাগবে না 4000 ঘন্টা, এই ধরনের কোশ্চেন গুলো যখন আপনি থাম্বনেলের মধ্যে ছুড়ে দিবেন, তখন দেখবেন যে দর্শকের মধ্যে কিন্তু একটা কোশ্চেন তৈরি হবে, যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। আপনার যে কোনো ক্যাটাগরিতে আপনি ক্লিকবেট করতে পারবেন, সেই জন্য কিন্তু আপনাকে সময় নিতে হবে। এটা কি লিখবেন থাম্বনেলের মধ্যে, কি ধরনের ক্লিকবেট করবেন, পজিটিভলি ক্লিকবেট কিভাবে করবেন, সেটাই আপনাকে ভেবে একটা থাম্বনেল তৈরি করতে হবে। তারপর দেখবেন যে আপনারা দর্শকরা কিভাবে ক্লিক করতেছে, দর্শকদের মাইন্ডটাকে আপনাকে ক্র্যাক করতে হবে প্রথমত, ফার্স্ট অফ অল। আশা করছি আপনারা পয়েন্টটি ধরতে পেরেছেন। তারপর হচ্ছে যে মিক্সড ক্যাটাগরি নিয়ে কাজ না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, মিক্সড ক্যাটাগরি নিয়ে যারা কাজ করেন, চ্যানেলের মধ্যে মাল্টিপল ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, তাদের ইমপ্রেশন কখনো বাড়বে না। কোনো একটা ভিডিও যদি কখনো ভাইরাল হয়, আপনি পরবর্তীতে যদি আরেক ক্যাটাগরি ভিডিও ছাড়েন, সেই ভিডিওতে ভিউজ আসবে না। চ্যানেলের প্রত্যেক ভিডিওতে অ্যাভারেজ ভিউজ কখনো আসবে না যদি আপনি মিক্সড ক্যাটাগরি নিয়ে কাজ করেন। কারণ আপনার যদি থিম ঠিক না থাকে, আপনি মনিটাইজটা না পেতে পারেন। কারণ ইউটিউব টিম মনিটাইজেশনের জন্য যখন একটা চ্যানেলকে রিভিউতে পাঠায়, পাঠানো হওয়ার পর ইউটিউব টিম যখন যাচাই করে চ্যানেলটি, তখন প্রথমে দেখা যায় মেইন থিম ঠিক আছে কিনা, আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন সেই ক্যাটাগরির ভিডিওগুলো কিনা। যখন দেখবে যে আপনি 10 রকমের ভিডিও আপলোড করেন চ্যানেলের মধ্যে, যখন যেটা পারেন সেটা, তখন আপনাকে মনিটাইজেশন নাও দিতে পারে, ইভেন
ভবিষ্যতে আপনার মনিটাইজেশন চলেও যেতে পারে। সেজন্য যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কন্টিনিউ করতে হবে। ব্লগ হলে ব্লগ চ্যানেল খুলবেন, ট্যাগ হলে ট্যাগ চ্যানেল, রান্নার চ্যানেল হলে রান্নার চ্যানেল। অলরাইট। তারপর হচ্ছে বন্ধুরা অডিয়েন্স রিটেনশন বাড়াতে হবে। অডিয়েন্স রিটেনশন যদি আপনি না বাড়াতে পারেন সেক্ষেত্রে কখনো আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে না। ইমপ্রেশন ইউটিউব যতই পাঠাক একটা সময় থেমে যাবে ভিডিও। অনেকের ভিউজ থেমে যায়। এটা হচ্ছে যে অডিয়েন্স রিটেনশন কম থাকার কারণে। বন্ধুরা অডিয়েন্স রিটেনশন কিভাবে বাড়াবেন? আপনারা অনেকে আছে ভিডিওর মধ্যে শুরুতেই কিন্তু অযথা কথা বলেন। কিন্তু মূল বিষয়ের মধ্যে অনেক দেরিতে চলে যান আপনারা অনেকে। ইন্ট্রো দিয়ে 10 সেকেন্ড সময় নষ্ট করে ফেলেন। সাবস্ক্রাইব করুন, ঘন্টা বাজান। এই যে অযথা কথাগুলো আপনারা অনেকে ভিডিওর মধ্যে বলেন। আমি দেখি, আমি নিজেও তো দর্শক, অনেকের ভিডিওতে দেখি এভাবে কথা বলেন। ছোট ইউটিউবারদের ভিডিও মাঝে, মাঝে আমি দেখি। তো এই জিনিসটা আপনাকে ইমপ্রুভ করতে হবে ক্রমান্বয়ে। তাহলে দেখবেন যে আপনার ওয়াচ টাইম বাড়বে। একটা ভিডিও যখন আপনি 4 মিনিটে তৈরি করবেন, সেই ভিডিওটা যখন দর্শকরা 2 মিনিট দেখবে মিনিমাম, তাও ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে যে ভিডিওটা অনেক ভালো, দর্শকরা 2 মিনিট সময় দিয়ে দেখেছে। আরো নতুন, নতুন দর্শকের সামনে পৌঁছাতে থাকবে। ভিডিওর মধ্যে একটা কোয়েশ্চেন দিয়ে দেন যে আপনারা এটা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। বা এই ভিডিওটার শেষে এমন একটা বোনাস ট্রিক্স থাকবে যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবার শেয়ার করেনি। এ ধরনের একটা লোভনীয় অফার দিয়ে দেন ভিডিওর মধ্যে। তাহলে দেখবেন যে দর্শকরা আপনার ভিডিওটা বেশিক্ষণ ধরে দেখতেছে, টানাটানি আর করবে না। এভাবে কিন্তু আপনারা ইমপ্রেশন বাড়াতে পারবেন। আশা করছি অনেক সুন্দরভাবে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটিতে। আসসালামু আলাইকুম।